নমস্কার। শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা হাজির হয়েছি শিবরাত্রি স্পেশাল এপিসোড নিয়ে। আগামী 1 মার্চ অর্থাৎ 1 মার্চ মঙ্গলবারে কিন্তু এবার শিবরাত্রি পড়েছে। তো শিবরাত্রির দিন এরকম কি করতে পারেন যার প্রভাবে আপনার সমস্ত সমস্যা, হোক সেটা সাংসারিক, হোক সেটা অর্থনৈতিক, যে সমস্যাই হোক না কেন, হোক সেটা রোগ মুক্তির জন্য, যাই সমস্যা হোক না কেন, তার থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন আজকে যে আমি প্রয়োগটি বলবো সেটির মাধ্যমে। এবং একটি গুপ্ত মন্ত্র ভগবান মহাদেব, ঈশ্বর মহাদেবের বাবা ভোলেনাথের একটি গুপ্ত মন্ত্র আমি প্রকাশ করব আপনাদের কাছে, যেটি জপের মাধ্যমে খুব অল্প সময়ে কিন্তু তাকে তুষ্ট করতে পারেন এবং তার আশীর্বাদ পেতে পারেন। শুধুমাত্র শিবরাত্রির দিন নয়, এটি কিন্তু আপনি প্রতিদিনই কিন্তু জপ করতে পারেন। যাদের বিশেষ করে চন্দ্র সম্বন্ধিত এবং রাহু কেতু সম্বন্ধিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই মন্ত্রটির দ্বারা কিন্তু খুব 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 ভালো ফল পাবেন। যারা করবেন তারাই একমাত্র কিন্তু বুঝতে পারবেন। এবং পুরো ক্রিয়া কী করে কী করবেন, শিবরাত্রির সময় কী করে কী পুজো করবেন, কী করে কী আপনি তার আশীর্বাদ নেবেন, কী করে জপ করবেন, সব কিন্তু আমি এই পুরো ভিডিওটিতে বলে দেবো এবং সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, কোনো রকম কোনো স্কিপ করবেন না। তো এর মাঝখানে বলে রাখি যে এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু আমাদের এখানে রুদ্রাক্ষ সংস্কার করা হচ্ছে এবং কবচ সংস্কার করা হচ্ছে এবং রক্ষা ধাগা সংস্কার করা হচ্ছে এবং এই তিনটেই কিন্তু আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হবে প্রতিকার স্বরূপ। বিনামূল্যে এই শর্তেই দেওয়া হবে যারা আগামী মার্চের 11 তারিখ পর্যন্ত, আজকে যখন ভিডিওটি প্রকাশ হচ্ছে সেই সময় থেকে মার্চের 11 তারিখ পর্যন্ত যারা আমাদের কাছ থেকে প্রেডিকশান নেবেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যারা কথা বলবেন, আপনাদের জন্মছক দেখাবেন, তাদেরকে কিন্তু বিনামূল্যে একটি রুদ্রাক্ষ, একটি কবচ এবং একটি সুরক্ষা ধাগা দেওয়া হবে। তো এই তিনটির কাজ কি হচ্ছে? তিনটির কাজ কিন্তু হচ্ছে আপনাকে মানসিক শান্তি এবং কোনো ভৌতিক বা অলৌকিক কোনো ক্রিয়াকলাপের মধ্যে যদি পড়ে থাকেন সেখান থেকে মুক্তি, বা আপনার ওপর যদি কোনো খারাপ নজর বা খারাপ নজর দোষ বা কোনো ছায়া খারাপ এরকম যাই কিছু থেকে থাকুক না কেন, খারাপ অশরীরী ছায়া বলুন বা খারাপ দৃষ্টি বলুন, যাই কিছু থেকে থাকুক না কেন, সব কিছু থেকে কিন্তু মুক্তি পাবেন এই কবচের মাধ্যমে। আর যে সুরক্ষা ধাগা দেওয়া হবে সেটি কিন্তু আপনাকে সমস্ত অশরীরী শক্তির হাত থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে। যারা এটি ধারণ করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু নিজেই ফিল করতে পারবেন সেই জিনিসটা। যারা অনেক দিন ধরে কোনো সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু এগুলো ধারণ করার পরেই কিন্তু তার ফলটা নিজেই বুঝতে পারবেন এবং কমেন্টে এসে অবশ্যই কিন্তু বলবেন। তাই যারা এটি বিনামূল্যে গ্রহণ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং আমাদের মারফত অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার নামটি নথিভুক্ত করে নেবেন। এবং এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনাদের যেরকম প্রেডিকশনের জন্য যে ফিসটা দিতে হয় সেই ফিসটাই কিন্তু দিতে হবে। আর শুধু কুরিয়ার বাবদ কিন্তু এখানে 75 টাকা ধার্য করা হয়েছে। আপনাদের কুরিয়ার মারফত কিন্তু আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ধীরে ধীরে। 11 মার্চের পর থেকে ধীরে ধীরে কিন্তু প্রত্যেককে পাঠিয়ে দেওয়া হবে। তাই আপনার নামটি যেন সিলেক্টেড হয় তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে ফোন করে কথা বলতে পারেন এবং নামটি নথিভুক্ত করতে পারেন। প্রত্যেকে কিন্তু পাবে না, নাম যখন বুক হয়ে যাবে তখন কিন্তু দেওয়া সম্ভব হবে না। তাই যে তাড়াতাড়ি আসবে সেই কিন্তু একমাত্র পাবে। আর 11 মার্চের পর যারা প্রেডিকশন নেবেন তারা কিন্তু পাবেন না, তখন কিন্তু আপনাদের টাকা দিয়ে কিন্তু এটি সংগ্রহ করতে পারেন। এটা নির্দিষ্ট মূল্য তখন কিন্তু বলে দেওয়া হবে। তো ফিরে আসি আজকের টপিকে, যেটা আলোচনা করা হচ্ছিল শিবরাত্রি উপলক্ষে একটি বিশেষ ক্রিয়া এবং বিশেষ গুপ্ত মন্ত্র যার মাধ্যমে কিন্তু আপনি ঈশ্বর মহাদেবের কিন্তু আশীর্বাদ পেতে পারেন এবং তার আশীর্বাদে আপনার সমস্যা যাই হোক না কেন তার কিন্তু মুক্তি আপনি লাভ করতে পারেন নিজেই। এবং এটি কিন্তু খুব বেশি সময়েরও নয়, আপনি কিন্তু খুব যেই হোক না কেন, আপনি মানে আগে কোনো দিন করেননি এই ধরনের কাজ তাও কিন্তু করতে পারেন। আপনি নর্মালি যদি আপনি বাড়িতে পুজো অর্চনা করে থাকেন তাহলেই কিন্তু আপনি এটি করতে পারবেন। তো সবার প্রথমে নিয়মাবলীগুলো আমি একটু বুঝিয়ে দিই, তারপরে কিন্তু মন্ত্রটা বলবো। এটি আপনাকে করতে হবে শিবরাত্রির দিন অর্থাৎ 1 মার্চ মঙ্গলবার রাত্রি 8টা কি 9টার পর, মোটামুটি রাত্রি হয়ে যাওয়ার পর করতে হবে। এবং সারাটা দিন অবশ্যই, তো যেহেতু শিবরাত্রি আপনি নিরামিষ অবশ্যই খেয়েছেন এবং যেরকম শিবরাত্রির ব্রত পালন করা হয় সেরকম নিশ্চয়ই করেছেন, তো সেগুলো করেছেন যেরকম সেরকম করবেন, কোনো অসুবিধা নেই। এবং খাবার দাবার কিন্তু দুপুরের খাবারের পর সেই জপের আগে কিন্তু কোনো কিছু খাবেন না। কারণ কি হচ্ছে আমি বলছি, কারণ কি হচ্ছে। আর জলপান কিন্তু মোটামুটি সন্ধ্যার পর আর করবেন না। এর কারণ একটাই, যখন আপনি জপে বসবেন তখন যেন কোনো সমস্যা না হয়। সেটা হতে পারে কোনো পেটের সমস্যা বা বদহজম হয়ে যাওয়া, সেগুলো হয়ে যেন আপনার মনোযোগে যেন কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু এটি করা।
তো এর জন্য কিন্তু খাবার দাবার কিন্তু অনেকক্ষণ আগে থেকেই বন্ধ করে দেবেন। এবার কি হচ্ছে, জপ করবেন কি দিয়ে? জপ করবেন হচ্ছে রুদ্রাক্ষের মালা দিয়ে। যদি সম্ভব হয় রুদ্রাক্ষের মালা প্রতিষ্ঠা করা, রুদ্রাক্ষের মালা দিয়ে যদি জপ করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি প্রতিষ্ঠা করা মালা আপনার না থাকে আমাদের কাছ থেকে কিন্তু এটা অর্ডার করতে পারেন, এবং বা আপনার আশেপাশে যদি কোনো যোগ্য পুরোহিত থাকে তাদের মাধ্যমে কিন্তু করিয়ে নিতে পারেন। তো সেই একটি রুদ্রাক্ষের মালা 108গুলো হয়, সেগুলো দিয়ে জ্বালিয়ে কিন্তু সাইডে রেখে দেবেন এবং তার মধ্যে একটু গুগ্গল দিয়ে দেবেন। তো গুগ্গল দিলে কিন্তু সুগন্ধটা একটু ভালো হয় এবং ধোঁয়াটা ভালো হয়। তো গুগ্গল আর ধুনো, গুঁড়ো ধুনো কিন্তু দিয়ে জেলে আপনার পাশে রেখে দেবেন। সেটি কিন্তু যদি ধোঁয়াটা যেন চারিদিকে ঘরে ছড়াতে থাকে সেরকম কিন্তু নজর রাখবেন। অবশ্যই সামনে শিবলিঙ্গ যদি থাকে তাহলে খুব ভালো হয়। শিবলিঙ্গ যদি না থাকে শিবের কিন্তু মূর্তি আপনি রাখতে পারেন। শিবলিঙ্গ দিয়েও কী করে করবেন সেটি আমি বলে দেবো, আর শিবলিঙ্গ ছাড়া শিবের মূর্তি রেখেও কিন্তু আপনি ক্রিয়াটি করতে পারেন। আর যদি শিবলিঙ্গ থাকে তাহলে আমি এক্সট্রা সেই ক্রিয়াটি আমি বলে দেবো। এবার হচ্ছে কি, জপ করতে হবে। জপ করবেন কত? প্রথমেই বলেছি 11 মালা জপ করবেন। আর জপের প্রথমে আপনাকে সংকল্প করতে হবে। সংকল্প হচ্ছে কি কাজে আপনি জপটি করছেন, আপনি কি চাইছেন বাবার কাছে। তো এই জায়গাটাই কিন্তু লোকে ম্যাক্সিমাম ভুল করে, বসে গেল জপ করা শুরু করে দিল, কি চাইছেন সেটা বলছেন না। তো সেখানে কিন্তু আপনার কিন্তু আশাটি পূর্ণ হয় না। এখানেই ম্যাক্সিমাম লোকে কিন্তু ভুল করে। তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে সংকল্প নিতে হবে। সর্বপ্রথম হাতে জল নিয়ে আপনাকে আপনার নিজের নাম, পিতার নাম, কোন জায়গায় রয়েছেন সেই জায়গার নাম এবং গোত্র, এইগুলো উল্লেখ করে আপনাকে কিন্তু বলতে হবে যে আমি এই মন্ত্রটি 11 মালা জপ করব এই আসনে বসে, এবং এর ফলস্বরূপ আমার এই সমস্যাটির সমাধান তুমি করে দাও। এরকমভাবে বলে আপনি জলটিকে মাটিতে ছেড়ে দেবেন। তো এরকমভাবে আপনাকে 7 বার করতে হবে। এভাবে সংকল্প হয়ে গেল। সংকল্প হয়ে যাওয়ার পর কিন্তু আসন ছেড়ে ওঠা যাবে না। যত যা সমস্যাই হোক কিন্তু ওঠা যাবে না। তার আগে সব কিছু আপনি কিন্তু জোগাড় করে নিয়েই বসবেন। সংকল্প হয়ে যাওয়ার পর গণেশ আরাধনা করতে হবে। এখানে গণেশ আরাধনার জন্য গাং গণপতায় নমঃ এটি আপনি পাঠ করতে পারেন 1 মালা, অথবা আপনি গণেশ স্তোত্রমের পাঠ করতে পারেন। গণেশ আরাধনা হয়ে যাওয়ার পর আপনার গুরু মন্ত্র জপ করতে হবে। গুরু মন্ত্র যদি না থাকে তাহলে কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটির 1 মালা জপ করে নেবেন। এবং গুরু কিভাবে ধারণ করতে হয়, ঈশ্বর মহাদেবকে কী করে গুরু বানাবেন এবং ওম নমঃ শিবায় পাঠ করার যে অনুমতিটা আপনি কীভাবে নিয়েছেন, সবাই তো জপ করতে পারে না। সেটার জন্য কিন্তু একটি আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, যে কী করে সাধনা করতে হয়। সেই চ্যানেলটি কিন্তু অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটি দেখার আগে, না হলে কিন্তু বুঝতে পারবেন না এবং ফল কিন্তু কিছুটা কম হবে। তো আশা করি বোঝাতে পারলাম। এবার এইটুকু হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু মূল জপ শুরু করতে হবে। মূল জপ অর্থাৎ আমি যে মন্ত্রটি একটু পরে বলে দেবো সেই মন্ত্রটি আপনার জপ করতে হবে 11 মালা। যখন আপনি জপ করবেন আপনার চোখ কিন্তু বন্ধ থাকবে। প্রতি মালা জপ হয়ে যাওয়ার পর আপনি চোখ খুলতে পারেন এবং তখন দেখে নিতে পারেন যে প্রদীপ সব কিছু ঠিকঠাক জ্বলছে কিনা, কোনো এবার তেল দিতে হবে কিনা সেগুলো কিন্তু দেখে ঠিকঠাক করে নিতে পারেন। এবং যখন জপ চলবে অর্থাৎ প্রতিটা মালা শেষ হওয়ার আগে কিন্তু আপনি চোখ খুলবেন না। যদি চোখ খুলে ফেলেন তাহলে কিন্তু সেই মালাটি কাউন্ট হবে না, সেই মালাটি আবার প্রথম থেকে শুরু করবেন। আগের যে মালাগুলো গুনেছেন সেগুলো কিন্তু যেরকম আছে সেরকমই কাউন্ট হবে, কোনো অসুবিধা নেই। আশা করি জপ কীভাবে করতে হয় কিন্তু ভালো করেই জানেন, অন্যান্য যেহেতু জপ করতে চাইছেন সেই হিসাবে জানেন। তো যারা প্রথম আছেন তাদের জন্য বলে দিই, জপ করে কিন্তু যে মণি যে থাকে, জপের মালায় যে মণিটি থাকে, মণিবন্ধ থাকে, সেটি কিন্তু মানে ডিঙিয়ে কিন্তু অপর সাইডে যেতে নেই। যখন জপটা তার মণির কাছে চলে আসবে তখন কিন্তু মালাটিকে ঘুরিয়ে নিয়ে আবার উল্টো দিক থেকেই আসতে হয়। তো সেভাবে কিন্তু জব করতে হয়। তো আমি এখানে দেখাতে পাচ্ছি না, আমার সেট আপ রেডি হয়ে গেলে সেটা দেখাবো, কবে রেডি হবে এখনও বলতে পারছি না। তো আশা করি অন্যান্য যে ইউটিউবে ভিডিও রয়েছে সেগুলো দেখে বুঝে নেবেন কী করে জব করতে হয়, বা গুরুর কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। তো এবার কি করতে হবে, জব হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু ছোট্ট একটু হোম করতে হবে। হোম করার জন্য আপনাকে নিতে হবে এখানে আম কাঠ নিয়ে কিন্তু হোম করতে হবে। এবং আম কাটে হোম করতে হবে যেটা দিয়ে, সেটা হচ্ছে ঘি। ভালো কোনো ঘি নিয়ে আসবেন আপনার আশেপাশের দোকান থেকে, ঘি। আর তার মধ্যে বেল গাছের যে শেকড় হয় না, মাটির তলায় যে অংশগুলো থাকে, সেগুলো টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে নেবেন। সেগুলো দিয়ে কিন্তু আপনাকে হোম করতে হবে। তো হোম কতটা করবেন, 11 মালা যেহেতু আপনি জপ করেছেন, 1 মালা কিন্তু আপনাকে হোম করতে হবে, 1/10 হোম আপনাকে করতে হবে। 10 মালায় 1 মালা হয়, তো 10 মালার জন্য 1 মালা করে দিয়ে আরও মোটামুটি 20-25 বার এরকমভাবে করে দেবেন। তো বেশি হলে অসুবিধা নেই, কম যেন না হয়, যতটা জপ করেছেন ততটার 1/10 যেন হোম অবশ্যই হয়। হোম যখন করা হয় তখন মন্ত্রের শেষে কিন্তু সোয়াহা এই কথাটি জুড়ে দিতে হয়। মূল যে মন্ত্র থাকবে তার শেষে সোয়াহা যোগ করে কিন্তু হোম করতে হবে। এবার দেখব মন্ত্রটি হচ্ছে বম 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 হুম 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 যোগী রূপা শিবায় নম।
বম 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 হুম 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 যোগী রূপা শিবায় নম। বম 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 হুম 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 যোগী রূপা শিবায় নম। তো এটি হচ্ছে মূল মন্ত্র। এই মন্ত্রটি কিন্তু আপনাকে জপ করতে হবে। আর যখন আপনি হোমকুণ্ডে আহুতি দিচ্ছেন তখন কিন্তু মন্ত্রের শেষে নমোর পরে একটা সোয়াহা লেগে যাবে, অর্থাৎ তখন বলতে হবে বম 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 হুম 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 যোগী রূপা শিবায় নম স্বাহা। এটি বলে আপনার যে ঘি আর যে বেলগাছের শিকড়ের যে অংশ ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলেন সেটি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে হোমকুণ্ডে। এবার পুরো কাজ হয়ে যাওয়ার পর আপনি শিব যে স্তোত্র বা সহস্রনাম যাই হোক না কেন পাঠ করে নেবেন, সেটা কিন্তু ভালো হবে। তো সেটা করতেও পারেন, নাও করতে পারেন, করে নিলে ভালো হবে। অবশ্যই কিন্তু শিবের কোনো স্তোত্র আপনার যেটা ভালো লাগে সেটি কিন্তু পাঠ করুন, ভালো হবে। এবার হচ্ছে যারা শিবলিঙ্গ যাদের রয়েছে তারা কি করবেন, তারা কিন্তু অবশ্যই তিনটে জিনিস আপনারা চড়াবেন শিবলিঙ্গে। সেটি হচ্ছে দুধ, গঙ্গার জল আর আখের রস। সর্বপ্রথম আখের রস চড়াবেন, তারপরে দুধ চড়াবেন, তারপরে গঙ্গার জল চড়াবেন এবং তারপর নর্মাল যে জল সেটা দিয়ে আপনি ধুয়ে দিতে পারেন। এই তিনটে কিন্তু অবশ্যই চড়াবেন। সঙ্গে আপনি ঘি বা মধু সেগুলো তো রয়েছেই, কিন্তু এই তিনটি কিন্তু স্পেশাল জিনিস। বিশেষ করে যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা যদি আখের রস দ্বারা শিবলিঙ্গে অভিষেক করান তাহলে কিন্তু আর্থিক সমস্যার কিন্তু সমাধান হয়। এবং দুধ যেটা হয় সেটা হলো মনের কারক। যারা মনোকষ্টে ভুগছেন, সেটা যে কোনো সমস্যায় হয়ে থাকুক না কেন, সেই সমস্যার সমাধান কিন্তু মিলবে যদি আপনি দুধ দ্বারা শিবলিঙ্গের অভিষেক করান। তো যাদের শিবলিঙ্গ রয়েছে তারা কিন্তু এটি করতে পারেন, অবশ্যই কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন। এবং এই যে দুধ চড়ানোর যে প্রসেসটা, এটা সর্বপ্রথম করে নিতে পারেন বা একদম শেষেও করতে পারেন। তো সবার শেষেই করুন, পুরো ক্রিয়াটা হয়ে যাওয়ার পর সেটি করান, করে প্রণাম করে বেরিয়ে আসুন। তো এইটুকুই আপনার কাজ। তো এভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই কিন্তু ভালো ফল কিন্তু আপনার লাভ হবে। আপনি অবশ্যই কিন্তু সুসংবাদ পাবেন কোনো দিক থেকে। যে সমস্যা নিয়ে আপনি ছিলেন, যে সমস্যার মধ্যে, তার কিন্তু সমাধান কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যে মন্ত্রটি বলেছি এটি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনি এটি জপ করতে পারেন। আপনি যখন পুজো পাঠ করছেন তখন কিন্তু 11 বার বা 108 বার কিন্তু জপ করতে পারেন, এতে কিন্তু ভালো হবে। তো আশা করি এপিসোডটি ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ নমস্কার।